হয়েছে? হ্যাঁ স্যার। দেখ মাধ্যমিক এখান থেকে 2 মার্কে আসবে, না আসলে 1 মার্কে আসবে। তাহলে ডাউন সিনড্রোম এই রোগটা হয় এক্সট্রা ক্রোমোজোমের দ্বারা। এক্সট্রা ক্রোমোজোম থাকবে, বাইজোড়া অটোজোম থাকবে, একজোড়া সেক্স ক্রোমোজোম থাকবে। ওই সেক্স ক্রোমোজোমের মধ্যে একজোড়া থাকবে কি না, সরি, একটা কিন্তু ক্রোমোজোম এক্সট্রা থাকবে, যে কারণে ডাউন সিনড্রোম রোগটা হয়। আচ্ছা, এরপরে রোগ হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম হচ্ছে যে এখানে মিসিং অফ এক্স সিনড্রোম বলতে এক্স ক্রোমোজোমটা থাকবে না, একদম বিলুপ্ত হয়ে যায়। মেয়েদের শরীরে বা ছেলেদের শরীরে কী হয়ে এক্স ক্রোমোজোমটা একদম নেই বলে চলে। আর যখন থাকবে না তখন কী হবে, যে টার্নার সিনড্রোম রোগটা হবে। বুঝে গেল? পারি বুঝতে? মিসিং বলতে এক্স ক্রোমোজোম থাকবে না, তখন টার্নার সিনড্রোম রোগটা হবে। মেয়েদের শরীরেও দেখতে পাওয়া যায়, ছেলেদের শরীরেও এই রোগটা দেখতে পাওয়া যায়, টার্নার সিনড্রোম। মনে থাকবে? এবার ক্লাইনফেল্টার সিনড্রোম, এই রোগটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকবে তার শরীরে, পুরুষদের শরীরে। পুরুষদের শরীরে সাধারণত ক্রোমোজোম কী থাকে, এক্স ওয়াই। এবার ওখানে এক্সট্রা থাকবে, মেয়েদের শরীরে এক্স ক্রোমোজোম এক্সট্রা চলে আসবে, দেখি কী থাকবে, এক্স এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে। এই কারণে ক্লাইনফেল্টার সিনড্রোম রোগটা হয়। পারি বুঝতে? এবার হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা হয় কী হয়, মিসিং অফ ব্লাড ফ্লো। মানে হিমোফিলিয়া রোগটা কী হবে, ধর কোনো কেটে গেছে, ধর আমি কেটে দিচ্ছি এখানে প্লেট দিয়ে, তাই না? যখন কেটে দিচ্ছি তাহলে রক্ত পড়ে, রক্ত পড়ে। রক্ত পড়লে রক্তটা কী হবে, তোর শরীরে সম্পূর্ণ রক্ত এই কাট অংশ দিয়ে বেরিয়ে যাবে। রক্ত তোর কোনো সময় ক্লট হবে না, জমবে না। এই কারণে হিমোফিলিয়া রোগটা হয়, সরি, হিমোফিলিয়া রোগটা হয় যখন তোর শরীরে ব্লাড ক্লট হবে না। ক্লট মানে কি, জমে যাওয়া। ক্লট মানে কি, জমে যাওয়া। তোর যখন ব্লাড ক্লট হবে না তখন হিমোফিলিয়া রোগটা ধরা পড়বে। এটা খুব কম হয়, 1 কোটি লোকের মধ্যে 1 লোকের মধ্যে হওয়া হচ্ছে, বুঝলো? রোগটা নেই হিমোফিলিয়া রোগটা, ভিক্টোরিয়া আমলে ছিল। থ্যালাসেমিয়া রোগটা, এটা কী হবে, তোর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তাহলে কী হবে, তোকে বারবার রক্ত দিতে হবে। বারবার যদি রক্ত দেওয়া হয় কোনো ব্যক্তিকে বা কোনো পুরুষকে বা মহিলাকে, যে বারবার রক্ত দেওয়া হয় তাহলে কী হবে, তার শরীরে রক্ত পরিমাণ, হিমোগ্লোবিন পরিমাণ কী হবে, বেড়ে যাবে। সরি, লোহার পরিমাণ বেড়ে যাবে। বারবার যেহেতু রক্ত চেঞ্জ করছিস তাহলে কী হবে, তার শরীরে লোহার পরিমাণ বেড়ে যাবে। আর রক্তের রঙ লাল, লাল কেন, হিমোগ্লোবিন আছে, ঠিক আছে? হিমোগ্লোবিন লোহা, ক্যারিয়াম আছে। আচ্ছা, হয়ে গেল। এবার আছে সিকেল সেল অ্যানিমিয়া। এই সিকেল সেল অ্যানিমিয়াটা হয় আরবিসি ইজ নট নর্মাল সেল। আরবিসি রেড ব্লাড সেল, এখানে সিকেল সেল অ্যানিমিয়া রোগে কী হবে, রেড ব্লাড সেলটা নর্মাল শেপ থাকবে না, বুঝলো? নর্মাল শেপ থাকবে না। আরবিসি রেড ব্লাড সেল এখানে কী হবে, ইজ নট নর্মাল শেপ, সাধারণ শেপ থাকবে না, এটা অন্যরকম থাকবে। আরবিসির বৈশিষ্ট্য হচ্ছে রেড ব্লাড সেল, এর বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য হচ্ছে চাকতির মতো থাকবে, গোল কালার হবে, আর ভিতরের দিকে খানিকটা ডুবে থাকবে, ঠিক আছে? এটা আরবিসি শেপ, কিন্তু এখানে আরবিসিটা কেমন থাকবে, একদম মানে হোয়াইট ব্লাড সেলের মতো ফেটে যাবে অনেক সময়, তারপর কোনো শেপ থাকবে না, এটা নর্মাল শেপ থাকবে না। এই কারণে এই রোগটা বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। আর যদি রেড কালার যদি না থাকে তাহলে কি, সরি, যদি সার্কেল শেপ না থাকে তাহলে কি হবে, এক জায়গায় অন্য জায়গায় যেতে পারবে না, রেড ব্লাড সেল পারবে, যেতে পারবে না। এই জন্য সিকেল সেল অ্যানিমিয়া রোগটা ধরা পড়বে। তোকে যদি বলা হয়, একটা জিনিস লক্ষ্য করবি, এই যে দেখবি কিছু কিছু বল পাওয়া যায়, কিছু কিছু বল পাওয়া যায়, এবার মানে ওগুলো জলে দিলে দেখবি বড় হয়ে যায়, জলে দিলে ওগুলো বড় হয়ে যায়। ওই বলের মধ্যেই ওই বলগুলো যখন বড় হলো, বড় হওয়ার পর ওখানে দিয়েছে আরও একটা কী হচ্ছে, ওর থেকে বড় আকারের বল কিন্তু ওখানে দিয়ে দিয়েছে, ওর থেকে বড়, মানে কিছু বড় হয়েছে, তার থেকে অনেক বড় ওখানে দিয়ে দিয়েছে। যেটা সার্কেল শেপ বা বৃত্তাকার যে বলটা পরে দিয়েছি, এটা কি ভিতরে ঢুকে যাবে, একদম ঢুকে কি ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে কি ঢুকবে না, ঢুকে যাবে। এবার ওখানে যদি তোকে 4 কোণা এই চতুর্ভুজ আকার এর মধ্যে যদি বল দেওয়া হয় তাহলে ওটাকে ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করবে না, আটকে যাবে, আটকে হবে না। কারণ যদি বল থাকে মসৃণ দেয় তাহলে কি ভিতরে প্রবেশ করবে,
হ্যাঁ, গোল আর মসৃণ নেই তো, ভিতরে প্রবেশ করবে, করবে না। ওই জন্য এই রোগটা ধরবে। আরবিসি রেড ব্লাড সেলটা সব জায়গায় পৌঁছাতে পারে না, আর যদি আরবিসিটা সব জায়গায় না যায় তাহলে অক্সিজেন পরিমাণ হবে না। অক্সিজেন পরিমাণকে বলে কি রেড ব্লাড সেল। আর রেড ব্লাড সেল যদি অক্সিজেন পরিমাণ না করে তাহলে এই রোগটা ধরা পড়বে, সিকেল সেল অ্যানিমিয়া। আর এই কারণে শরীর একদম কুচকে যাবে, অনেকে এই মতো বেঁকে যায় সিকেল সেল অ্যানিমিয়া রোগে, চোখগুলো একদম ফ্যাকাস হয়ে যায়, রক্ত নেই, কী করবে? হাসি দিস না, कोई सर हाथ से आप অফ করে দে।